অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার তার ঘটনায় সমবেদনা জানাচ্ছেন নেটিজেনরা। বিশেষ করে ইকরার ছোট্ট সন্তানের কারণে তৈরি হয়েছে আবেগঘন এক পরিবেশ। এতক্ষণে মায়ের জায়গা কবরে হলেও তার অবুঝ শিশু জায়গা পাবে কার কাছে, এমন হতাশা ব্যক্ত করছে নেটিজেনরা। তবে একই সাথে চারদিকে ঘুরছে একটি প্রশ্ন, কেন হঠাৎ করে তার পথ বেছে নিলেন আলভির স্ত্রী? এই দায় আসলে কার? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই নেটিজেনরা সামনে এনেছেন বেশ কিছু স্ক্রিনশট, যেখানে আলভির পরকীয়া প্রেম আর ইকরার সাথে দাম্পত্য কলহের বিষয় উঠে এসেছে। ফেসবুকে একাধিক পোস্টে উঠে আসা স্ক্রিনশটে দেখা যাচ্ছে আলভি ও ইকরার মেসেঞ্জার কথোপকথন। ওইসব চ্যাটিংয়ের স্ক্রিনশট দিয়ে নেটিজেনরা বলছে আলভির প্ররোচনা আর অমানবিক আচরণের কারণেই হত্যা করতে বাধ্য হয়েছেন ইকরা। এছাড়া একাধিক স্ক্রিনশটে আলভির প্রতি ইকরার ক্ষোভও লক্ষ্য করা গেছে। নিজেদের সম্পর্কে আলভির কারণে সন্তুষ্ট ছিলেন না ইকরা। ইতোমধ্যেই রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইকরার স্বামী জাহের আলভিকে। এছাড়া আলভির মা ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকেও আসামি করা হয়েছে। প্ররোচনার অভিযোগ আনা হয়েছে ওই মামলায়। দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে ২৮ ফেব্রুয়ারি অভিনেতা আলভির স্ত্রী ইবনাত খান ইকরা হত্যা করেন। এই তার জন্য অভিনেতা আলভিকে দোষী মনে করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। বিষয়টি নিয়ে বাংলা এডিশনের সাথে মুঠোফোনে খোলামেলা কথা বলেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইকরা একটা সময়ে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেন আলভিকে। এই নিয়ে তখন আপত্তি তুলেছিল ইকরার পরিবার। আমরা দুর্ভাগ্য ছিলাম, কারণ আমরা তো 10 বছর পর্যন্ত তাকে মেনে নেই নাই। আমার সবচেয়ে আদরের ছিল। আমি তাকে 3 বছরে যখন পেয়েছি তখন থেকে আমি তার সাথে আমি থাকতাম, তার বাসায় থাকতাম, তার মার সাথে আমি থাকতাম। ওকে বিয়ে করেছি, আমি বিয়ে করেছি, তারপরে ওকে বিয়ে ও যখন ডিক্লেয়ার করলো যে বিয়ে হয়েছে তখন আমি সেপারেশনে আসছি। তার আগ পর্যন্ত সে আমার সাথে ছিল, আমি তার মার একজন সন্তান হিসেবে ছিলাম। আপত্তি থাকলেও একটা সময়ে যে বিয়ে মেনে নেন ইকরার পরিবার। আমি জানতে পারিনি কখনো, আমাকে কেউ জানাই নাই। হ্যাঁ, আমাকে জানাইলে আমি অন্যরকম ভাবে এটা করতাম, এই জন্য হয়তো আমাকে কেউ জানাই নাই। বাট আমি শুনতাম যে তার ওয়াইফের শাশুড়ির সাথে মনোমালিন্য চলতো, মনে কারণে ওই মহিলা অ্যাবনর্মালিটি করতো, এটুকু শুনেছিলাম। বাট ওই মহিলাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, যেহেতু সে ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিল, আমি যেহেতু একজন ব্যাংকার। হ্যাঁ, আমি চেষ্টা করছি তাকে যেন সে যেন ভালো থাকলে যেন আমার ভাগ্নি ভালো থাকে, আমরা সেই ব্যবস্থা করতে চাইছি। আমরা দুই ভাই ব্যাংকার, যেন তাকে ইন্স্যুরেন্সের সহযোগিতা করে যেন সে করতে পারে। তো কিন্তু তারপরেও আর আসলে এত খোলামেলা ভাবে আমার বোনও বলে নাই, কারণ যেহেতু তারা একটা জোর জবরদস্তি করে বিয়ে করছিল। তারপরে আমরা মেনে নিই নাই, আপার রিকোয়েস্টে পরে মেনে নিছি। অনেকদিন আমাদের সাথে যোগাযোগ ছিল না, আমরা তাকে কোনো জায়গায় ইনভাইট করতাম না। তখন আপার কান্নাকাটির জন্য, আপার মন খারাপের জন্য তখন আমরা তাকে এখানে ইনভাইট করি। মূলত আলভির পারিবারিক পরিবেশ আর অশিক্ষার কারণেই তখন আপত্তি তুলেছিলেন ইকরার পরিবার। তবে নিজেদের মেয়েকে ফিরিয়ে আনতে চাইলেও আলভি আর তার মায়ের জোরের কারণে তা পারেননি বলে জানান ইকরার মামা। তাকে নিয়ে যে প্রত্যাশা ছিল আমাদের, এই প্রত্যাশাটা এই আলভির সাথে তার রিলেশনটাতে আমাদের আসলে আমরা খুবই হতাশ হয়ে গিয়েছিলাম আর কি। আমরা একটা ব্রোকেন ফ্যামিলিতে মেয়েটাকে দিতে চাইনি, কারণ আলভি তো একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, কারণ তার মা বাবার সাথে মার কোনো রিলেশন ছিল না। দ্যাটস ওয়াই আমরা আসলে ওইটা নিয়ে খুব ভরিত ছিলাম, যেহেতু কোনো এক সময় তারও এরকম ব্রোকেন একটা রিলেশন হয়ে যেতে পারে। কারণ ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়ে কোনোদিন বন্ডিং এ থাকে না। আমাদের এটাই কনসার্ন ছিল, এবং তখন আমরা অনেক চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আলভি এবং আলভির মা তাকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করছে, এবং এই যে ছোট ছেলেটা যেটা নেহাল, এই নেহালও একেবারে এমন ভাবে যে তারা তখন তাদের এর চেয়ে আপন কেউ নাই। একটা পর্যায়ে আলভির চরিত্র বুঝে যাওয়ার পর ফিরে আসতে চাইলেও সামাজিক চাপে সে সময় তা পারেননি ইকরা। সে তার মোহ ভাঙছিল হয়তো 15 বা 16 দিকে এরকম হবে। তখনও সে চেষ্টা করছিল। ইকরার মামা আরো দাবি করেন সহশিল্পী তিথির সাথে নোংরা নাটকের কারণেই এই পরিণতি হয়েছে।
তিনি বলেন, জানোয়ার রিটার্নস, টোকাইয়ের প্রেম, প্রবাসী বিয়ায়ের মতো একাধিক রুচিহীন নাটকে অশ্লীলতার কারণে বাস্তবেও পরকীয়ায় জড়ায় আলভি ও তিথি। এসব নাটকের জন্য পরিচালকদেরও দোষারোপ করেন তিনি। মানে ফিরে আসার জন্য, কিন্তু আসলে তারপরেও সামাজিকতার কারণে তার মা বাবার এর দিকে তাকায় আমরা আর অন্য কোনো ইনিশিয়েটিভ নেই। ঠিক আছে, ভালো থাকবে। তবে পরবর্তী সময়ে হয়তোবা এতটা খারাপ অবস্থা ছিল না, হয়তোবা মানে কিন্তু এই তিথি মেয়েটা যখন থেকে 2-3 বছর ধরে যখন ওর সাথে কন্টিনিউ নাটক করা শুরু করলো, এই তিথির সাথে হওয়ার কারণে বেশি হয়েছে। অন্যগুলো হয়তোবা মেনে নেওয়া যেত, এরকম হয়তোবা আমরা তার শাশুড়িকে দিককে কথা বলছি অথবা তাকে আমরা অন্যভাবে মানে করার চেষ্টা করছি, তখন হয়তোবা স্বাভাবিক হয়েছে। কিন্তু যারা তার ভাগ্নিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচারের দাবি তানভীর আহমেদের। যেগুলো কোশ্চেন এখানে আছেন এগুলো আপনারা শুধু একটু বলেন, একমাত্র আল্লাহ এবং তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলে যদি মনে করে যে না তাকে কেউ মানে বিচার হবে না, বাট যদি কোনো ধরনের গাফিলতি না থাকে আমরা কারো কোনো বিচার চাই না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে ইকরার ঘনিষ্ঠ 2 বান্ধবীও তার আত্মহত্যা নিয়ে প্রশ্ন তোলেন, দায়ী করেন আলভিকে। যে আমি কি জানাইছে বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক। ইকরা করার মতো মেয়ে নয় বলেও জানান তার 2 বান্ধবী। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলা করার কথা না। একইভাবে ইকরার মা এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী করেন আলভিকে। আলভির মা আবার দিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। এদিকে সংবাদ মাধ্যমের কাছে পোস্টমর্টেমের আগে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি জাহের আলভির ছোট ভাই। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো আমার কাছে আসেনি। এটা হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আসে। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে যতটুকু শুনেছি, আমি কি বলে রিপোর্টটা এখনো পাইনি। মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল। ঘটনার সময় নেপালে অবস্থান করছিলেন আলভি। এরপর এক ফেসবুক পোস্টে জানান শিগগিরই দেশে ঢুকবেন তিনি। তবে এখনো পর্যন্ত আলভি দেশে ঢুকেছেন কিনা তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। অংশ নেননি স্ত্রী ইকরার জানাজাতেও। এই অবস্থায় ইকরার পরিবার দাবি করছে আলভি একটা পক্ষকে ম্যানেজ করে দেশে ঢুকেছেন এবং দেশেই পালিয়ে আছেন। তাকে দ্রুত গ্রেফতারের দাবি ইকরার পরিবারের। এই অবস্থায় আগামী 15 এপ্রিলের মধ্যে আলভি সহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।